ভাই ভাই একটা কথা কই, আমার না ভয় লাগতেছে। হ্যাঁ ভাই, ইস, এই তোর না নেকামি ভাল লাগে না। তোরা করস পতিতের কাজ, টাকা নিবি কাজ করবি, তুই আর কইতেছিস তোর ভাল লাগতেছে না। আরে নিরাপত্তার লেগে তো বাড়িতে নিয়ে এলাম। ভাল লাগার কথা তো কই নাই, মানে আমি ভয় পাইতেছি সেটা কইছি। আর আপনি তো বুঝতেই পারতেছেন না, আমার জীবনের ফার্স্ট আজকে প্রথম। শোন, ভয়ের কথা কইতেছস, ভয় পাবি না। আমি হইতেছি চেয়ারম্যানের বাস্তে। হ্যাঁ এই এলাকার মধ্যে আমার চাচায় মানুষের বিচার করে বেড়ায়, আর তুই কইতেছস ভয় পাইতেছস কোনো টেনশনের কারণে। আর কি করলি তুই প্রথম? হ্যাঁ, মানে আজকে প্রথম, বিশেষ করে ভাই সত্যি কথা কইতেছি। কেমনে বিশ্বাস করম রে? মানে তোর মতো মাইয়ারা এই কথাই প্রথম কয়, ভাই আমি প্রথম, আস্তে আস্তে যাইয়েন ভাই, আমার একটু ব্যথা কম করে দিয়েন। লাস্টে যা দেখা যাবো, তুই আমার মতো 500 পোলারে হজম করে এই জায়গায় আইছস। আমার খালি একবার বিয়ে হয়েছিল। এখন আমি তো জীবনে কোনো দিন মনে করেন যে পরপুরুষের লগে থাকিনি, এখন বিপদে পড়ে আমি আপনার কাছে আইছি। আর আপনি যেভাবে মনে করেন যে কথাগুলো কইতেছেন ভাই, মনে হয় যে আপনার মা বোন কোনো কিছু নাই। এত কথা ভালো না ভাই। আচ্ছা চলেন, কাজ করে তাড়াতাড়ি আমাকে টেহা দেন, আমি চলে যাই গিয়া। তোর লগে কাজ করবো কেডা রে? হ্যাঁ, হ্যাঁ কাজ করবো কেডা? কে ভাই? তুই হইতেছিস একটা পতিতা, আর তোর লাইনে নিয়ে যে দাঁড় করালি আমার মা বোনের না। না না না, আমি তো কইতেছি। কি কি কস? 2 নাম্বারই কাজ করস, 2 নাম্বারই কথাবার্তা নিয়ে রাস্তাঘাটে চলস না? তুই কি ভাবতেছস? আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে গা। এখন আপনি যা করবেন তাই। ওই যে আপনার চাচা চাচা হইতেছে নাকি? দেখেন। হ্যাঁ, চাচাই তো হইতাছে। শোন, তুই আমার কাজ করার মুডটাই নষ্ট করে দিলি। না ভাই, রাগ করেন না। আমি মাপ চাইতেছি, আমার মাপ করে দেন। কিন্তু আমার ঠেয়ার দরকার ভাই। আচ্ছা, একখান কথা কত, কোন ভাই? তোর টাকার দরকার, টাকা তো আমি দিব। তুই কইলি তো স্বামী, তারপরে কারো কাছে যাস নাই। না না না, তাহলে আজকে কিভাবে তুই এই লাইনে আইলি কদিকে আমার একটু? আর মনে করেন আমার স্বামী আমার থিয়া চলে গেছে গা, বাপটাও মারা গেছে, আমার মাটা খুব অসুস্থ। মনে করেন তারে আমি মেডিকেল যে নিমু, সেই টেহাটাও আমার নাই। পরে আমার এক খালাতো বোন আমারে কইলো যে একটা কিছু, মনে করার কথাই আছে না যে কেউ যদি আঁটু পানির মধ্যে নামে, তারপরে গলা পানির মধ্যে নামতে হয়। ভাই আপনারা যদি আমি কিছু দিই তাহলে না আপনি আমারে দিবেন। এখন যদি আপনার মায়া লাগে, যদি মোহাব্বত লাগে ভাই, আমার 1,000 টাকা দেন, আমি আমার মায়ের লেগে ওষুধ কিনবো ভাই। ও, তার মানে তোর মা মেডিকেলে, হ ভাই, আর তোর মার লাগে তুই এই লাইনে আইছস? হ। ও, তার মানে তুই প্রকৃত পতিতা না? না ভাই, আপনি সেসব কথা বললেন ভাই, আপনার টেহারও দরকার নাই। আর আমি আপনাকে বাড়ির দিকে জীবনে কোনোদিন নামবো না ভাই। থাক বোন, আমি আসলে বুঝতে পারি নাই, বুঝছো? আমি ভাবছি এই লাইনে যারাই আসে সবাই টাকার লেগে আসে, কিন্তু তুমি টাকার লেগে আইছো ঠিক, কিন্তু তুমি তোমার লেগে আও নাই, তোমার মার লেগে আইছো। হ ভাই। এই যে বোন, আমার আর কাজ কাম করা লাগবে না। এই যে এখানে যে টাকা আছে না ভাই, লাগবে না লাগবে না, টাকা লাগবে না ভাই। বোন রাখো, এই টাকাটা দিয়ে তোমার মার চিকিৎসা করো। আর এক কাম করো, কালকে আমাকে বাড়িতে আসার দরকার নাই, ওই দোকানের পার আছে না, ওই জায়গার মধ্যে আইও, আমি তোমার কিছু টাকা দেবো, তোমার মার চিকিৎসা করো। ঠিক আছে ভাই, আপনি অনেক বড় মনের মানুষ। আর বোন, আরেকটা কথা, আমি তোমারে অনেক আজে বাজে কথা কইছি, যদি পারো আমার ভাই হিসেবে ক্ষমা করে দিও। হ ভাই, আমার তো ভাই নাই, আজকের থেকে আপনি আমার ভাই। আপনি মাপ চাইবেন কি লেগা? আপনি যা করছেন ভালোর লেগেই তো কইছেন, সমস্যা না ভাই। আপনি ভালো থাকেন ভাই। আচ্ছা ঠিক আছে। আর আমার মার লেগে দোয়া করেন, যদি পারেন আমার মারে কালকা হাসপাতালে দেখা করে আইন। হ্যাঁ ভাই, অবশ্যই যাবো। তোমার মায়ের কোন হাসপাতাল আছে? এই সদর হাসপাতালে। সদরে না? হ্যাঁ ভাই। জয়দেবপুর? জি জি। আচ্ছা আমি যাবো। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, ভালো থাকেন ভাই। হ্যাঁ আচ্ছা বোন, যাইতে পারবো তো না? হ্যাঁ ভাই, যেতে আর। আচ্ছা যাও। আসলে আমরা যখন রাস্তাঘাটে মানুষ দেখি না, সবাই রে ওই মাপেই মাপি। যাক, আজকে সে আমার চোখ খুলে দিল। আর কোনো দিন আমি মেঘো কাছে যাবো না, যদি পারি কারো উপকার করো। ও, আরেকখান কাম করি, ও না কইলো ওর মার টাকা লাগবো, আমি টাকার ব্যবস্থা করুম, টাকার ব্যবস্থাই করুম।